আপনারা এসে গেছেন। হরে কৃষ্ণ, জয় শ্রীরাম। আমরা আজকে বাল্মীকি রামায়ণ এপিসোড 6 শুরু করছি, যা বাল্মীকি রামায়ণের উপর আশ্রয় করে তৈরি করা হয়েছে। এই এপিসোডগুলো থেকে রামায়ণের অনেক অজানা রহস্য জানতে পারবেন এবং পরমেশ্বর ভগবান শ্রী রামচন্দ্রের প্রতি শ্রদ্ধা আরও বেড়ে যাবে। তাহলে আর দেরি কেন, শুরু করা যাক। প্রথমে সকলে চরণে আমার মস্তক অর্পণ করছি। আপনাদের পাশে যদি হেডফোন থাকে তাহলে কানে লাগিয়ে নিন। চলুন আমরা সকলে রথে উঠি। আপনারা সকলে রথে উঠে গেছেন? ঠিক আছে, যাওয়া যাক। আমরা চলে যাচ্ছি সপ্তম মন্বন্তরের 24 নম্বর চতুর্যুগ বা দিব্য যুগের এতা যুগে। অশ্বমেধ যজ্ঞ সমাপ্ত হল। মহারাজ দশরথ তারপর প্রধান তার 4 পুরোহিতকে পৃথিবীর 4 দিক দান করলেন। কিন্তু ব্রাহ্মণগণ এই দান ফেরত দিয়ে বললেন, হে রাজন, আমরা বৈদিক শিক্ষা ও তপশ্চর্যা ব্রত অনুরক্ত। আমাদের রাজ্য পরিচালনার কোনো আকাঙ্ক্ষা নেই, তাই কৃপাপূর্বক আমাদের গাভী ও স্বর্ণের ন্যায় কোনো উপহার দিন। ঋষ্যশৃঙ্গ মহারাজ দশরথের কাছে গিয়ে বললেন, প্রিয় রাজন, আপনি নিশ্চিত 4টি সুমহান পুত্র সন্তান লাভ করবেন। তাই আমি প্রস্তাব করছি যে সে উদ্দেশ্য পুত্রেষ্টি নামক একটি ভিন্ন যজ্ঞ সম্পূর্ণ করা হোক। মহারাজ দশরথ সানন্দের সম্মতি জ্ঞাপন করলে শীঘ্রই যোগানুষ্ঠানও শুরু হল। ইতোমধ্যে উচ্চতর গ্রহলোকের প্রধান দেবতাগণ সৃষ্টিকর্তা ব্রহ্মার নিকটও এসে উপস্থিত হয়ে বললেন, হে পিতামহ, আপনার বরে রাবণ এত শক্তিশালী হয়েছে যে ইচ্ছামতো সকলকেই উদ্বিগ্ন করছে। এমনকি আমরা দুষ্ট রাক্ষসদেরও পরাস্ত করতে পারছি না। সেজন্য আপনার প্রতি অনুরোধ, আপনি ব্যক্তিগতভাবে তাকে বধের পরিকল্পনা করুন। সৃষ্টিকর্তা ব্রহ্মা পরিস্থিতি বিবেচনা করে উত্তর দিলেন, বর চাওয়ার সময় রাবণ মানুষদের তুচ্ছ জ্ঞান করে তাদের হাতে মৃত্যুর না হওয়ার কথা উল্লেখ করেননি। ব্রহ্মা যখন রাবণের মৃত্যুর কথা ভাবছিলেন, ঠিক তখনই ভগবান বিষ্ণু গরুরের পিঠে চড়ে সেখানে উপস্থিত হলেন। অসংখ্য সূর্যের মতো দীপ্তিমান অত্যুজ্জ্বল পীত বসন শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী চতুর্ভুজ রূপী ভগবান বিষ্ণুকে দেবতারা ভক্তি মহারাজ দশরথের যজ্ঞাগ্নি থেকে সর্বশুভকর ঘন কৃষ্ণ বর্ণের এক অসাধারণ শরীর বিশিষ্ট ব্যক্তির আবির্ভাব হল। এই ব্যক্তি অসীম শক্তির অধিকারী রূপে প্রকাশিত, চিন্ময় অলঙ্কারে বিভূষিত এবং তার হাতে ছিল একটি স্বর্ণের সুবৃহৎ মিষ্টান্ন পাত্র। তিনি মহারাজ দশরথকে বললেন, আমি ভগবান বিষ্ণুর দূত। রাজা করজোড়ে উত্তর দিলেন, হে বিষ্ণুদূত, আমি আপনার কি সেবা করতে পারি? কৃপাপূর্বক আমাকে আদেশ করুন। ভগবান বিষ্ণুর সেবক বলেন, এই মিষ্টান্ন পাত্রটি আপনার সম্পাদিত যজ্ঞ দুটির পুরস্কার। আপনার 3 রানীকে এটি ভক্ষণ করতে দিন। এর ফলে আপনি 4 পুত্র সন্তান লাভ করবেন, যারা আপনার সুনামকে চিরকাল অক্ষয় রাখবে। আজ এই পর্যন্তই থাক। সামনে আবার রামায়ণ এপিসোড 7 নিয়ে আসব। হরে কৃষ্ণ, জয় শ্রীরাম।